প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে এনটিভির নিয়মিত আয়োজন এ সময়ের গান। আপনারা জানেন আমাদের এই আয়োজনটি মূলত সাজানো হয়ে থাকে সেই সব সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে যাদেরকে সচরাচর আমরা একটু কম দেখতে পাই, লুকিয়ে থাকা তারাও বলতে পারি। আজকে সেরকমই একজন আছেন আমাদের সাথে। কে আছেন চলুন দেখে আসি। আমাদের সাথে আজকে আছেন পপি আপু। পপি আপু কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আজকে আমাদের আয়োজনে? চমৎকার একটা আয়োজন, আর একটা কমপ্লিমেন্ট খুব ভালো লাগলো, লুকিয়ে থাকা তারা। নাইস ওয়ার্ড। আজকে আমাদের এই পুরো আয়োজনটুকুতে আপনি থাকছেন, সুন্দর সুন্দর গান শোনাবেন আশা করছি। ইনশাআল্লাহ। গান করছেন, কবে শুরুটা হয়েছিল আমাদেরকে একটু জানান। গুনগুন করে গাইতে শুরু করেছি তো যখন কথা শেখার আগেও, তখন হয়তো বা উচ্চারণ করতে পারতাম না, বাট গাইতাম। আর যখন আমি ক্লাস 3-তে পড়ি, আচ্ছা, আমার মামা গান শিখতেন, তো আমি মামার কাছে গান শিখতাম বাসাতেই। আচ্ছা, এরপর আমি আমার খুব ক্লোজ একজন বান্ধবী, আচ্ছা, ও আমাকে খুব ইন্সপায়ার করতো গান শেখার ব্যাপারে। ওর উৎসাহে অনেকটা এগিয়ে যাই এবং ওদের হাত ধরে, আমার বান্ধবীর নাম পিঙ্কি, না বললেই নয়, ওর আগ্রহে আমার এই বিভিন্ন ধরনের স্টেজ শো, ওকে, ওদের ইন্সপিরেশন পেয়ে আমার শুরুটা। এরপরে তো চলছে, এরপরে চলছে, আর থামিনি। আচ্ছা, বাহ। আজকে তাহলে কোন গানটি শুনছি আমরা প্রথমে? আমি আজকে কিছু আমার মৌলিক গান সেগুলো শোনাবো আপনাদেরকে। অবশ্যই, চলুন। প্রথম যে গানটি গাইবো, এই গানটির নাম ফিরে চাইছি, যেটির কথা লিখেছেন সুরিত সুফিয়ান এবং সুর করেছেন সজীব দাস, সুর কম্পোজিশন। ওকে, চলুন। Julie
ধুলো জমা ফুল ঠিকানা জানতে চায় না ভুলের শহরে পড়ে পড়ে ছাই সময়ের তাজা অস্থি মনের চাদরে কনকনে শীত বহু দূরে তাই স্বস্তি গান করছেন, কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আমার করেন? শুনতেও ভালো লাগে সফট মেলোডিয়াস সং আচ্ছা এবং গাইতেও ভালো লাগে তাই। আচ্ছা, তাহলে এখন আমরা কোন গানটি শুনছি? এখন আমি গাইবো এটি রিলিজড ট্র্যাক, আচ্ছা, এই released হয়ে অ্যালবামটির গেছে নাম already। হচ্ছে মেঘ বলেছে যাব যাব। আচ্ছা, ওকে গানটি লিখেছেন হচ্ছে আরজে মাশফিক ওকে এবং সুর করেছেন সজীব দাস। ওকে, চলুন শুনে আসি। জানি না কিছুটা আশা রয়েছে বাকি কেন তোমার স্মৃতি নিয়ে থাকি তুমি যতই দূরে থাকো রয়েছি আমি পাশে তোমার তুমি যতই দূরে সরো আজ নেই কোনো অভিযোগ লা 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 লা
ভালো লেগেছে। আপনি খুব মজা করে গাচ্ছিলেন, সেটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন সজীব দা আমাকে প্রথম দিয়েছিলেন, তো এক একটা হয় কি, এক একটা গান তো এক একটা গল্প। তো প্রথমে যেটা হয়েছিল, যেন আমি গানটা ফিল করতে পারি, সেজন্য আমাকে বললো যে আপনি মনে করেন যে আপনি একজন নায়িকা, আচ্ছা, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য নেচে নেচে গাচ্ছেন গানটা। বাহ। পরে আমরা এখন কোন গানটি শুনছি? এই গানটি হচ্ছে বৃষ্টি নিয়ে একটি গান। আচ্ছা, বৃষ্টির সময় বৃষ্টির গান শুনছি। বাহ। এই গানটি লিখেছেন সুরিত সুফিয়ান, এই গানটি সুর করেছেন এবং কম্পোজ করেছেন সজীব দাস। ওকে, চলুন শুনে আসি। নামিস কেন মন ভেঙে খুব তাড়াতাড়ি, তোর কারণে আমাদের হয় প্রতিদিনই ছাড়া ছাড়ি, নীরব হয়ে থাকতে যদি কয়েকটা দিন রাত্রি ধরে আমরা দুজন যেতাম পড়ে মুখোমুখি একটা ঘরে। দূরে গেলে আবার খুঁজি পুরনো সে ঘরে গতি, একটু বেশি করলে দেরি, বলে তো কতটা ক্ষতি। দূরে গেলে আবার খুঁজি পুরনো সে ঘরে গতি, একটু বেশি করলে দেরি, বলে তো কতটা ক্ষতি। নীরব হয়ে থাকতে যদি কয়েকটা দিন রাত্রি ধরে আমরা দুজন যেতাম পড়ে মুখোমুখি একটা ঘরে। মেঘ ছড়িয়ে আসবি নেমে, নিয়মটা তো সবাই জানে, পারলে তবু নামিস ধীরে আমাদের আহ্বানে।
আসে ধীরে আমাদের আহ্বানে, নীরব হয়ে থাকতে যদি কয়েকটা দিন রাত্রি ধরে, আমরা দুজন যেতাম পড়ে মুখোমুখি একটা ঘরে। আপনার অ্যালবাম আমরা কবে নাগাদ পাচ্ছি? এটা আমি এখনই বলতে পারছি না। আচ্ছা, কাজ করছি। আর আমার হচ্ছে গানের বিষয়, যেটা আমার গানের কথা এবং আসলে একটি গান সবকিছু মিলে একটা ভালো কাজ হলে তারপরে একটা ডিসিশন আসবে। সময় যাক, বাট একটা গান ভালো কাজ হোক, একটা আবেদনটা যাতে ভালো হয়, মানুষের কাছে যেন গ্রহণযোগ্যতা পায়। ওকে, অবশ্যই শুভকামনা রইল। হ্যাঁ, ধন্যবাদ। এখন তাহলে কোন গানটি শুনছি? এখন আমি যে গানটি গাইবো, এটি আমার জীবনের প্রথম মিক্সড অ্যালবামে আমি যে কাজটি করেছি। অ্যালবামটির নাম পেন্সিল আঁকা ছবি। আচ্ছা, এই অ্যালবাম দিয়ে আমার আসলে যাত্রা শুরু। এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই ফাহমিদা নবীকে, আমাদের অনেক পছন্দের একজন শিল্পী। উনি আমাকে ইন্সপায়ার্ড করেন এবং উনার হাত ধরে আসলে আমার এই প্রথম অ্যালবামে কাজ করা। বাহ, চলুন তাহলে শুনে আসি। এই গানটিও লিখেছেন আরজে মাশফিক এবং কম্পোজ করেছেন সুর এবং টোটাল কম্পোজিশন সজীব দাসের। আচ্ছা, চলুন। মুছে গেল তোমার ছবি, রং দিয়ে সাজাইনি বলে কি ফিকে হলো তোমার স্মৃতি। পেন্সিলে এঁকেছিলাম বলে কি মুছে গেল তোমার ছবি, রং দিয়ে সাজাইনি বলে কি ফিকে হলো তোমার স্মৃতি। হারিয়েছি কল্পনা।
ধন্যবাদ আপু, অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার আগামী দিনগুলোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।